ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আমি মধুশ্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমাদের চ্যানেলকে নতুন দেখছো, আমরা এখানে কমার্স স্ট্রিম রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। যারা তোমরা বোর্ড এক্সাম আর বিকম গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমি আগের ভিডিওটাতে আমেরিকান অ্যাপ্রোচ বা গোল্ডেন রুল জিনিসটা কি, সেটার কনসেপ্ট, সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, সেখানে কি বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সাহায্যে এখানে সমস্ত জার্নাল এন্ট্রিগুলো করা হয়। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। ঠিক আছে, এগুলোর যে ব্যালেন্স রয়েছে, অ্যাসেটের যে ব্যালেন্স রয়েছে, লায়াবিলিটির যে ব্যালেন্স রয়েছে, ক্যাপিটালের যে ব্যালেন্স রয়েছে, সেটার ওপর ডিপেন্ড করে এখানে জার্নাল এন্ট্রিগুলো করা হয়। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। যেরকম অ্যাসেটের ডেবিট ব্যালেন্স বলেছিলাম, যার যেটা ব্যালেন্স সে যদি বাড়ে তাহলে সেটাই হবে, আর যদি কমে তাহলে তার উল্টোটা হবে। ঠিক আছে, এরকমভাবে আমি ওই ভিডিওটাতে কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, আজকে আমি কয়েকটা ট্রানজাকশানে সেই জার্নালের কনসেপ্টটা অ্যাপ্লাই করে দেখাবো, আমেরিকান অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে জার্নালগুলো করা হয়। চলো আমরা ট্রানজাকশনগুলো দেখি। প্রথম ট্রানজাকশনটা রয়েছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অফ ₹1 লাখ। প্রথমেই আমাদের যে কোনো ট্রানজাকশন থেকে প্রথম কাজ হলো দুটো অ্যাকাউন্ট চুজ করা। আমাকেও এইখান থেকে দুটো অ্যাকাউন্ট প্রথমে চুজ করতে হবে। ফার্স্ট অ্যাকাউন্টটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, আর সেকেন্ড অ্যাকাউন্টটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি আগে অনেকবার বলেছি, বিজনেস যখন কোনো কিছু দিয়ে স্টার্ট করা হয় তখন সেটাকে বিজনেসের ক্যাপিটাল বা পুঁজি বলে। তাই বিজনেসে একটা হবে হচ্ছে এখানে প্রথম ট্রানজাকশনটা ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট হবে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইবার যখন অ্যাকাউন্টগুলো চুজ করা হয়ে গেল, এবার আমরা দেখব যে ক্যাশ কিসের মধ্যে পড়ছে। আগের আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, যে অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল আর ইনকাম আর এক্সপেন্স, এই পাঁচটা ভাগে সমস্ত জিনিসগুলোকে ভাগ করা হয়। ঠিক আছে, এখানে ক্যাশ একটা আর ক্যাপিটাল একটা। এবার আমাকে দেখতে হবে ক্যাশ কিসের মধ্যে পড়ছে, অ্যাসেট, লায়াবিলিটি নাকি ক্যাপিটাল, না ইনকাম না এক্সপেন্স, কিসের মধ্যে পড়ছে। ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেটের মধ্যে পড়ছে। এটা তোমাদের করতে করতে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে যে কোন জিনিসটা কিসের আন্ডারে পড়ে। ক্যাশ হচ্ছে এক ধরনের সম্পত্তি, সেই জন্য ক্যাশ হচ্ছে অ্যাসেট, তাই ক্যাশের পাশে লিখবো অ্যাসেট। আর ক্যাপিটাল তো ক্যাপিটালের মধ্যেই পড়ছে, এটা আলাদা করে বলার কিছু নেই। এবার দেখবো কোনটার কি ব্যালেন্স। অ্যাসেটের কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। আর ক্যাপিটালের হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এবার আমরা সবসময় বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখব যে বিজনেসের কাছে ক্যাশ বাড়ছে নাকি কমছে। বিজনেসে ক্যাশ ইন্ট্রোডিউস করা হচ্ছে মানে ক্যাশ বাড়ছে, ক্যাশও বাড়ছে, আবার ওটার সাহায্যে ক্যাপিটালটাও বাড়ছে। তার মানে এখানে দুটো জিনিসই বাড়ছে। ক্যাশ দিয়ে তবে তো ক্যাপিটালটা বিজনেসে তৈরি হচ্ছে, ক্যাশও এখানে বাড়ছে, তার মানে অ্যাসেটের ডেবিট ব্যালেন্স যদি বাড়ে আরও ডেবিট হবে, তাই এখানে ক্যাশটা ডেবিট হবে। আর ক্যাপিটালও বাড়ছে, ক্যাপিটালে ক্রেডিট ব্যালেন্স, তাই এটা বাড়লে আরও ক্রেডিট হবে। তাহলে আলটিমেট জার্নালটা দাঁড়ালো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 1 লাখ 1 লাখ। এখানে ন্যারেশন লিখতে হবে, being business started with cash। এই ন্যারেশনটা মানে হচ্ছে আমি জার্নালটা কোন পারপাসে করলাম সেটার জন্য একটা স্টেটমেন্ট লিখে দেওয়া, যাতে পরে দেখে বোঝা যায়। তো এই যে ন্যারেশনটা যে কোনোভাবে লেখা যেতে পারে, শুধুমাত্র বোঝা গেলেই হলো। এরপরে সেকেন্ড ট্রানজাকশনটা বলেছে গুডস বট ফর ক্যাশ অফ ₹30,000। ক্যাশেতে গুডস পারচেস করা হয়েছে 30,000 টাকা দিয়ে। এখানেও আমাকে দুটো অ্যাকাউন্ট চুজ করতে হবে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে গুডস পারচেস করা হয়েছে, তার মানে পারচেস অ্যাকাউন্ট। এবার ক্যাশ অ্যাকাউন্ট তো আমরা আগেরটাতেই দেখলাম, এটা অ্যাসেট। আর পারচেস অ্যাকাউন্ট কিসের মধ্যে পড়ছে? পারচেস অ্যাকাউন্ট কিন্তু কোনো অ্যাসেট না, লায়াবিলিটি না, ক্যাপিটালও না।
এটা হচ্ছে বিজনেসের একটা এক্সপেন্স, ঠিক আছে, তাই এটা আমরা এক্সপেন্স বলে ট্রিট করব। এবার আমরা কি জানি, সমস্ত অ্যাসেটের ডেবিট ব্যালেন্স আর সমস্ত এক্সপেন্সেরও ডেবিট ব্যালেন্স। এবার কি করছে ট্রানজাকশনটা, কি বলেছে, গুডস পারচেস করছে। গুডস পারচেস করছে মানে ক্যাশ দিয়ে পারচেস করছে বিজনেস থেকে, তার মানে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, সেই জন্য ডেবিট আছে, কমে গেলে ক্রেডিট হবে। আর পারচেস অ্যাকাউন্ট হচ্ছে এক্সপেন্সের আন্ডারে পড়ছে, আর এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স, পারচেস করছে মানে সেটা আরও বাড়ছে, তাই এক্সপেন্স বাড়ছে মানে ডেবিট হচ্ছে, তাই এটা আরও ডেবিট হবে, ঠিক আছে। তাই আলটিমেট জার্নালটা দাঁড়ালো এক্সপেন্স মানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এটার ন্যারেশন লিখতে হবে, বিং গুডস পারচেসড, ঠিক আছে, অন ক্যাশটা না লিখলেও চলে। এবারে এবারে দেখি আমরা থার্ড ট্রানজাকশনটা কি রয়েছে। থার্ড ট্রানজাকশনটা বলেছে লোন টেকেন ফ্রম ব্যাংক অফ ₹50,000। এখান থেকে আমাকে দুটো অ্যাকাউন্ট প্রথমে চুজ করতে হবে, একটা হচ্ছে লোন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে, এবার এখানে কিছু বলা নেই, যখন ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে তার মানে সেই লোনটা আমরা কিসে পাবো, ক্যাশে পাবো, তাই একটা হবে হচ্ছে লোন অ্যাকাউন্ট আর একটা হবে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। লোন অ্যাকাউন্ট হচ্ছে সমস্ত বিজনেসের কাছে একটা দায়, লায়াবিলিটি। কোনো বিজনেস যদি লোন নেয়, শুধু বিজনেস না, যদি কোনো মানুষও লোন নেয় তাহলে সেটা তার কাছে একটা দায়, একটা টাইম পর তাকে সেটা পরিশোধ করতেই হবে, তাই লোন হচ্ছে লায়াবিলিটির মধ্যে পড়ছে। আর ক্যাশ তো অ্যাসেট। এবার যেহেতু এখানে লোনটা নেওয়া হচ্ছে, লোনটা তার মানে কিসে আসছে, ক্যাশে আসছে, তাই তো। তো ক্যাশ তার মানে বিজনেসে বাড়ছে, তাই অ্যাসেটের ডেবিট ব্যালেন্স এটা বাড়ছে, তাই আরও ডেবিট হবে। আর লোন, লোন এক ধরনের লায়াবিলিটি, লোনটা নেওয়া হচ্ছে, লায়াবিলিটি বাড়ছে, তার মানে লায়াবিলিটির ক্রেডিট ব্যালেন্স এটা আরও ক্রেডিট হবে, ঠিক আছে। তাহলে আলটিমেট জার্নালটা দাঁড়ালো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট। এটার ন্যারেশন হবে বিং লোন ইজ টেকেন ফ্রম ব্যাংক, ঠিক আছে, অফ ₹50,000। এবার দেখি আমরা পরের ট্রানজাকশনটা কি রয়েছে। পরের ট্রানজাকশনটা বলেছে ইন্টারেস্ট অন অ্যাবাভ লোন পেড। তো যখনই কোনো কারোর কাছ থেকে লোন নেওয়া হয় তার উপর একটা সুদ দিতে হয়, সেই সুদটাই হচ্ছে এখানে বলেছে 10% পার অ্যানাম, মানে প্রত্যেক বছর পার ইয়ার ওকে 10% হারে সুদ দিতে হবে। কার ওপর, যে অ্যামাউন্টটা লোন নিয়েছে তার উপর, মানে 50,000 টাকা লোন নিয়েছে তার উপর 10% টাকার সুদ ওকে প্রত্যেক বছর পে করতে হবে ব্যাংককে। তাহলে সেটার থেকে প্রথমে আগে দুটো অ্যাকাউন্ট চুজ করে নিই। প্রথম অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট, আর সেকেন্ড অ্যাকাউন্টটা হচ্ছে যখন কিছু বলা নেই যে কি হিসাবে লোনটা পে করবে, ইন্টারেস্টটা পে করবে, তখন আমরা ধরে নেব যে এটা ক্যাশে ইন্টারেস্টটা পে করবে। ইন্টারেস্ট অন লোন হচ্ছে সমস্ত বিজনেসের কাছে একটা এক্সপেন্স, ঠিক আছে। এবার বিজনেস এই ইন্টারেস্টটা পে করছে মানে তার এক্সপেন্স বাড়ছে, আর এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স আরও বাড়ছে, তাই এক্সপেন্সটা ডেবিটই হবে, ঠিক আছে। আর ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের ডেবিট ব্যালেন্স, যেহেতু এখানে ইন্টারেস্টটা পে করতে হবে ক্যাশ দিয়ে, তাই ক্যাশটা কমে যাচ্ছে, তাই ক্যাশের যেহেতু ডেবিট ব্যালেন্স কমে গেলে ক্রেডিট হবে।
ঠিক আছে, তাহলে আলটিমেট জার্নালটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এবার অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্ট হচ্ছে এখানে 10% বলেছে লোনের অ্যামাউন্টের ওপর। লোন নিয়েছিল 50,000 টাকা, তার মানে 50,000-এর ওপর 10% দিতে হবে। তো এখানে হবে হচ্ছে ₹50,000-এর ওপর 10% মানে 5,000। এখানে অ্যামাউন্টটা হবে হচ্ছে 5,000। এবার এখানে ন্যারেশন লিখতে হবে, বিং ইন্টারেস্ট অন লোন পেড। ঠিক আছে, এবার যে লাস্ট জার্নালটা আমরা করব সেটা হচ্ছে সোল্ড গুডস অন ক্রেডিট টু মিস্টার এক্স অফ ₹10,000। 10,000 টাকার গুডস মিস্টার এক্স বলে একজনকে সেলস করা হয়েছে অন ক্রেডিট, মানে ধারে সেলস করা হয়েছে। ঠিক আছে, এখান থেকেও আমাদের প্রথমে দুটো অ্যাকাউন্ট চুজ করতে হবে। প্রথম অ্যাকাউন্টটা হচ্ছে মিস্টার এক্স অ্যাকাউন্ট, যেহেতু মিস্টার এক্স কে বিক্রি করা হয়েছে। আর একটা অ্যাকাউন্ট হচ্ছে সেলস অ্যাকাউন্ট। গুডসের কোনো অ্যাকাউন্ট হয় না, গুডসটা যে পারপাসে ইউজ করা হয়েছে সেই অ্যাকাউন্টটা দিয়ে ওকে বলা হয়, সেই জন্য এখানে হবে হচ্ছে সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার দেখবো মিস্টার এক্স কিসের মধ্যে পড়ছে। মিস্টার এক্স কে বিক্রি করছে। ঠিক আছে, যখন কোনো বিজনেস কাউকে ধারে বিক্রি করবে তখন সেই পার্সনটাকে বলা হবে সেই বিজনেসটা ডেটার। ডেটার মানে হচ্ছে দেনাদার, মানে বিজনেসটা তার থেকে টাকা পাবে। আর বিজনেস যদি কোনো সময় ধারে কারোর কাছ থেকে কিছু কেনে তখন সেই ব্যক্তিটাকে বলা হবে হচ্ছে ক্রেডিটার, মানে পাওনাদার, মানে বিজনেসকে তাকে টাকা পে করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে মিস্টার এক্স কে ডেটার না ক্রেডিটার? এখানে হচ্ছে মিস্টার এক্সকে ধারে বিক্রি করা হয়েছে, মানে কোনো একটা সময় মিস্টার এক্স বিজনেসকে টাকা দিতে বাধ্য, তাই মিস্টার এক্স হচ্ছে এখানে ডেটার, মানে দেনাদার। বিজনেসের কাছে ওর দেনা আছে, সেই জন্য মিস্টার এক্সকে বলা হচ্ছে ডেটার। আর সমস্ত ডেটার হচ্ছে বিজনেসের অ্যাসেট, যেহেতু তাদের থেকে কোনো একটা সময় টাকা পাওয়া যাবে, আর টাকা মানে ক্যাশ যেহেতু অ্যাসেট, সেই জন্য ডেটারও অ্যাসেট। ঠিক আছে, আর ক্রেডিটার হচ্ছে অন্যদিকে দায়, মানে ক্রেডিটারকে কোনো একটা সময় টাকা পে করতে হবে বিজনেসকে। ঠিক আছে, বিজনেসকে পে করতে হবে ক্রেডিটারকে, সেই জন্য বিজনেসের কাছে ক্রেডিটার হচ্ছে একরকম দায় বা লায়াবিলিটি, আর ডেটার হচ্ছে একরকম অ্যাসেট। ঠিক আছে, তাই এখানে মিস্টার এক্সকে আমরা বলবো অ্যাসেট। আর সেলস অ্যাকাউন্ট হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট। এবার আমরা দেখবো কোনটা বাড়ছে কোনটা কমছে। মিস্টার এক্সকে বিক্রি করা হচ্ছে, মানে আমার কাছে ও অ্যাসেট এবং ওর থেকে আমি পরে টাকা পাবো, তার মানে অ্যাসেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে বিক্রি করছি মানে ওর পোর্শনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এখানে অ্যাসেটটা বাড়ছে, অ্যাসেটের ডেবিট ব্যালেন্স, তাই ডেবিট হবে। আর সেলস হচ্ছে আমার ইনকামের মধ্যে পড়ে। সেলস কোনো রকম অ্যাসেটও না, লায়াবিলিটিও না, ক্যাপিটালও না, সেলস হচ্ছে বিজনেসের ইনকাম। আর এখানে সেলস করা হচ্ছে মানে ইনকাম বাড়ছে, তাই সেলসটা এখানে ক্রেডিট হবে। সমস্ত ইনকামের ক্রেডিট ব্যালেন্স যেহেতু বাড়ছে সেই জন্য ক্রেডিট হলো, আর সমস্ত অ্যাসেটের ডেবিট ব্যালেন্স যেহেতু বাড়ছে সেই জন্য ডেবিট হলো। এবার এতে জার্নালটা কি হবে? এদের জার্নালটা হবে হচ্ছে তার মানে মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এটা হবে হচ্ছে ন্যারেশন লিখতে হবে, বিং গুডস সোল্ড অন ক্রেডিট টু মিস্টার এক্স অফ ₹10,000। 10,000 টাকার গুডস সেলস করা হয়েছে মিস্টার এক্সকে। ঠিক আছে, এই 5টা জার্নাল দিয়ে আমি বলে দিলাম যে কিভাবে আমেরিকান অ্যাপ্রোচ বা মডার্ন রুলটা জার্নালে অ্যাপ্লাই করতে হয়।
তো আজকের ভিডিও এত পর্যন্তই। আমি আগের ভিডিওগুলোতে জার্নাল নিয়ে বিভিন্ন জিনিস আলোচনা করেছি, যেরকম জার্নালের গোল্ডেন রুল কী, সেগুলো জার্নালের ওপর অ্যাপ্লাই করা। আবার এখানে করলাম আমেরিকান অ্যাপ্রোচ কী, সেটা আবার জার্নালে অ্যাপ্লাই করা। তোমরা যদি ওই ভিডিওগুলো চেক করতে চাও আমাদের চ্যানেলে গিয়ে চেক করতে পারো। আর তোমাদের যদি এই সমস্ত রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে SMS করতে পারো, আমরা সেখানে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের জন্য এত পর্যন্তই। তোমরা বাড়িতে থাকো, বাড়িতে থেকে পড়াশোনা করো। বাই।